হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ছিল আমার বোনের ল্যাম্প লাইটিং সেরিমনি ওর কলেজে। তো সেখানেই আমি অ্যাজ এ গেস্ট হিসেবে গেছিলাম। এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ এর আগে আমি ভিডিও করতে পারিনি। বাসে ট্রেনে এসেছি আর প্রচুর গরম, তার জন্য ভিডিও করা হয়নি, তাই এখান থেকেই স্টার্ট করলাম। প্রথমেই এসে বসে পড়েছিলাম সিটে। তারপর তাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছিল। এখানে যে রেসপেক্টেড গেস্টরা এসেছিলেন তারাই এখন প্রদীপ উজ্জ্বলন করে তাদের প্রোগ্রামটা স্টার্ট করছেন। আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটা অনুষ্ঠান শুরুর আগেই প্রদীপ উজ্জ্বলন করেই তারপর অনুষ্ঠান স্টার্ট করা হয়। এখানেও সেটাই হচ্ছে। তারপরে মাল্যদান করা হচ্ছেন মাদার অফ নার্স, যিনি নাইটেঙ্গেল। তারপরে তাদের বক্তৃতা শুরু হয়ে গিয়েছিল, আর আমি সেই ফাঁকে বাইরে বেরিয়ে কিছু খাবার নিয়ে আবার চলে গিয়েছিলাম সিটে। তারপরে গিয়ে দেখি উদ্বোধনী নৃত্য শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই নৃত্যটি অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু তাদের টেকনিক্যাল ইস্যুর জন্য মিউজিকের কিছু প্রবলেম হচ্ছিল, যার কারণে নৃত্যটি কিছুক্ষণ পরেই স্টার্ট করা হয়েছে এবং সেটি অপূর্ব ছিল। আমার পার্সোনালি তাদের প্রতিটা নাচ খুবই সুন্দর লেগেছে। তারা প্রচুর হার্ডওয়ার্ক করেছে এই নাচের পেছনে, আর আমার সেগুলো খুবই ভালো লেগেছে। তারপরে স্টার্ট হয়ে গিয়েছিল তাদের একটা ছোট্ট ড্রামা, যেখানে কিনা নাইটেঙ্গেলের পুরো জীবন কাহিনী ধরা হয়েছিল। নাইটেঙ্গেল কীভাবে তার জীবনযুদ্ধে জয়ী হয়ে একজন প্রতিষ্ঠিত নার্স হয়ে উঠেছিলেন, সেই নিয়েই এই ড্রামাটা ছিল। হ্যাঁ, তিনি অনেক লাঞ্ছনা অপমান সব সহ্য করেও তিনি সবাইকে সেবা দিয়ে গেছেন। হ্যাঁ, কারণ তখনকার দিনে পুরুষদের স্পর্শ করে সেবা দেওয়া বা নাইট ডিউটি করা ছিল দণ্ডনীয় অপরাধ। তারপরে শুরু হয়ে গিয়েছিল আমার বোনদের ল্যাম্প লাইটিং সেরিমনি। হ্যাঁ, এটা হচ্ছে একজন নার্সের খুব মেমোরেবল একটা ডে, যেখানে নার্সরা এই দিন শপথ গ্রহণ করে যাতে তারা আগামী দিনে ভালোভাবে সেবা প্রদান করতে পারে আর একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারে। অবশেষে আমার বোন চলে এসেছে। সবাইকে এটাই বলবো যে এই দিন সবাই যে এই শপথটি গ্রহণ করে সেটা যেন জীবনে চলার পথে তারা কাজে লাগায়। তারপরেই তাদের সুন্দর করে ওথ টেকিং করা হলো। তারপরেই যারা পাস আউট স্টুডেন্ট ছিল তাদেরকে তাদের যোগ্য সম্মান এবং সার্টিফিকেট দিয়ে অভিনন্দন করা হচ্ছিল। খুব সুন্দর এই মোমেন্টটা ছিল, কারণ এই 3 থেকে 4টে বছর ফ্যামিলি ছেড়ে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া যারা থাকে তারাই একমাত্র বোঝে। তো এই মোমেন্টটা সবার কাছে খুব স্পেশাল হয়, যে একটা সম্মান কলেজ থেকে পাওয়া, এটা সবার খুবই একটা স্পেশাল মোমেন্ট হয়ে থাকে। খুব সুন্দরভাবে তাদেরকে সার্টিফিকেট দিয়ে এবং উত্তরে দিয়ে সম্মান করা হচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম বাইরে। ভেতরে প্রোগ্রাম এখনও চলছিল, আমরা এসেছিলাম খেতে। এই যে আমার বোন দাঁড়িয়ে আছে। হোস্টেলে চলার পথে সব জায়গায় লাইন দিয়েই চলতে হবে, এটা সবারই জানা কথা। সে বাথরুমের লাইন হোক আর খাবার লাইনে হোক আর বাসের লাইনই হোক না কেন। তারপরে আমি অবশেষে খাবার পেয়ে গিয়েছিলাম। এখানে ছিল চিকেন বিরিয়ানি, স্যালাড আর 2টো মিষ্টি। খুব ভালো ছিল বিরিয়ানিটা খেতে, চটপট খেয়ে নিলাম। তারপরে বাইরে দাঁড়িয়ে বোনের কিছু ফটো তুলে দিচ্ছিলাম, আর ও একটু ঢং করে দাঁড়িয়ে ফটো তুলছিল। যাই হোক, তারপরে বাইরেটা ভালো করে ঘুরে দেখলাম। বাইরের ভিউজটা খুবই সুন্দর ছিল। চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে এই জায়গাটায় এসে পৌঁছালাম। এই জায়গাটায় আপাতত ঠান্ডা ছিল, নয়তো বাইরে প্রচুর গরম, থাকা যাচ্ছিল না। এই জায়গাটা খুবই সুন্দর ছিল এবং ঠান্ডাও ছিল জায়গাটা। আমরা এই জায়গাটাতে একটু বসে রেস্ট নিচ্ছিলাম খাওয়ার পরেই। দেখো কি অবস্থা, ঘেমে পুরো স্নান হয়ে গেছি, যা তা অবস্থা হয়ে গেছিলো গরমে। তাই বেশি দেরি না করে আবার ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে আবার তাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো। সবাই খুব সুন্দরভাবে নাচ প্রদর্শন করছিল। এই নাচটি মেনলি ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করেই। তার একটি ছোট্ট পাঠ তারা নৃত্যের মাধ্যমেই তুলে ধরেছিল, যেটি খুব সুন্দর অসাধারণ ছিল। আমার খুবই ভালো লেগেছে তাদের এই প্রদর্শনটা।
সবাই অনেক হার্ডওয়ার্ক করেছে এই দিনটার জন্য। আমরাও যখন কলেজে ছিলাম আমরাও এরকম নৃত্য প্রদর্শন করতাম, তখন আমরাও অনেক হার্ডওয়ার্ক করতাম, তাই আমরা বুঝি যে একজন নৃত্যশিল্পী হিসেবে এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। খুব সুন্দর ছিল তাদের নৃত্য, প্রতিটা নৃত্যই খুবই সুন্দর ছিল। এবার বলা যাক এই নাচটার সম্পর্কে। এটা মেনলি ফোক ডান্স ছিল একটা। এই নাচটার পেছনে যে গানটা ইউজ করা হয়েছিল সেই গানগুলো ছিল অসাধারণ, যার জন্য ব্যাক স্টেজে খুব উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ব্যাক স্টেজে যেই স্টুডেন্টরা ছিল তারা প্রচুর নাচ করছিল এই গানগুলোতে, আমরাও খুব এনজয় করেছি। আমি যদি আমার কলেজে থাকতাম তাহলে নিশ্চয়ই আমিও এইভাবেই মেতে উঠতাম, কারণ এই দিনগুলো আমরাও পেরিয়ে এসেছি। খুবই ভালো হয়, খুবই সুন্দর হয়, ওদের নাচগুলোও খুব সুন্দর হয়েছিল। তারপর যেটা হয়ে থাকে, শেষে যদি একটু হিন্দি নাচে কোমর নাই দুলালাম তাহলে কিসের অনুষ্ঠান হলো? তা বলে কলেজের প্রোগ্রামে হিন্দি গানে নাচ হবে না, এটা তো হতে পারে না, তাই না? সে যে কলেজই হোক না কেন। এখানেও সেরকমই হয়েছিল, খুব সুন্দর পারফরমেন্স ছিল এটা। সবাই খুব এনজয় করেছে এই পারফরমেন্সটাতে, কারণ এখানে প্রতিটা স্টুডেন্ট তার নিজের সিটে বসে থাকতে পারেনি। অবশেষে প্রোগ্রাম শেষ করে বাড়ি যাওয়ার পথে বাসে উঠে পড়েছি, এবার বাড়ি যাওয়ার পথে যাব। আজকে এইটুকুই আমার ভিডিওটা ছিল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এটা আমার প্রথম ভিডিও ছিল, সবাই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আজকের জন্য এইটুকুই।